এটা মদিনার জামাত। কোন জামাত? এই মদিনার জামাত শুধু পুঁথিগত তথ্য না, এই মদিনার জামাতে প্র্যাকটিক্যাল। আপনি একটু অগ্রসর হন, দেখবেন আপনাকে এইভাবে এই জামাত থেকে আল্লাহর নূর আপনাকে পাকড়াও করে ধরবে। আপনার তো একটু আগাইতে হবে, না আগাইলে কেমনে হবে? একটু আগান না, আপনি আগায়া দেখেন এই প্যান্ডেলের নিচে এইরকম বহুত আল্লাহর ওলি আছে। এই মুহূর্তে যখন কথা বলছি রে ভাই, আশেকে মুস্তাফা মদিনার নবীর আশেকারা তাদের সিনাগুলিতে আল্লাহ আল্লাহ বলে চিৎকার করছে। তো আপনি এরকম হন না কেন? আপনার এরকম ইচ্ছে হয় না কেন? পিছায় থাকবেন কেন? আমি আপনাদেরকে আমার বিভিন্ন মাহফিলে কথায় আলোচনায় বলে থাকি, বাগে মদিনা এটা কোয়ান্টিটির দরবার না, এটা কোয়ালিটির দরবার। কোয়ান্টিটি হলো শুধু সংখ্যা বেশি, গুণগত কোনো মান নাই। আর কোয়ালিটি হলো সংখ্যা যাই হোক কিন্তু গুণগত মান সবার সেরা। মদিনার জামাত বাগে মদিনা হচ্ছে কোয়ালিটি সম্পন্ন লোকদের দ্বারা এই জামাত। আল্লাহর বাবা, আপনারা এই যে স্টেজে এতগুলি আলেম, সবাই বেশিরভাগ আলোচনা করে নাই, এতগুলি আলেম বসা। মদিনার জামাতের আলেম বহুত পীরের চাইতে অনেক বেশি দামি, অনেক বেশি দামি। কথা লম্বা হবে, এই জন্য বিস্তারিত বলা যায় না। অনেক দামি। আপনার বিশ্বাস না হইলে কিছুদিন সময় লাগান, তারপরে দেখেন। আমরা এরকম ওপেন চ্যালেঞ্জ, মদিনার জামাত ওপেন চ্যালেঞ্জ দেয়। এখানে আসবেন নিজেকে পরিবর্তন করতে, এখানে আসবেন মদিনার রঙে নিজেকে রাঙাইতে, এখানে আসবেন আসমানের নূর বইতে, এখানে আসবেন আরশের সাথে আপনার কলবের সম্পর্ক করতে, এখানে আসবেন আসমানের সাথে কলবের সম্পর্ক করতে। এরকম আমাদের মদিনার জামাতের অনেকেই আছে, প্রথম আসা বলে অনেক সময়, হুজুর আমার তো কলবের জিকির নাই, আমার সুলতান আজকার নাই, আমি তো কিছু বুঝি না। কিন্তু দেখা গেল কিছুদিন পরেই সে সব বোঝা শুরু করে। কেন? তার আগ্রহ বেশি। কিন্তু আমার সে আগ্রহ নাই, হয়তো আপনার সে আগ্রহ নাই, বেড়ে হয় না। কিন্তু তার আগ্রহ বেশি, আল্লাহ তারে দিয়ে দিচ্ছে। সে হয়তো আসমান দেখে, আপনি দেখেন না। আর সে সাথে তো তার কলবের সম্পর্ক কিন্তু আপনার সাথে হয় না।